আজকে সাধু অন্তনীর পর্ব। আমরা পাঞ্জুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে। এত মাসি, হ্যাঁ এই যে ছবি তুলতেছি। ঠিক আছে, মাসি যাচ্ছে, ভেরোনিকা মাসি আমাদের সাথে পাঞ্জরে যাবে এবং সাধু অন্তনীর আশীর্বাদ যাচনা করবে। ঠিক আছে। অনেক বাস, অনেক সাধু অন্তনের ভক্ত সবাই বাসে উঠে গেল। জন্দার বউ। তোমরা কই যাবা? সাধু অন্তরীর পর্বে যাবা আশীর্বাদের জন্য? আচ্ছা, দাদারা বাস উঠতেছে, অনেক মানুষ। কি বাবা, কি মজা করতেছ? অনেক মানুষ কেমন মজা আমরা বাস থেকে নামলাম, নেমে এখন আবার এই যে ইজি বাইক না, ইজি বাইকে করে আমরা যাচ্ছি। অনেক মানুষ, চারপাশে মেলা। এই তো মজা না, সাধু অন্তনের আশীর্বাদের জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, সবার জন্য আমরা প্রার্থনা করব যেন পৃথিবীর মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকি। একটা উৎসব। মানুষের ঢল। আমরা যাচ্ছি সুমনদের বাসায়, সুমনের শ্বশুর বাড়ি। খুবই সুন্দর গ্রাম। নতুন রাস্তা সিস্টার। খুবই সুন্দর একটা পরিবেশ। সকাল
আমরা প্রতিবারই এই লিপিদের বাসায় আসি, এরকম সকালে এসে একটু ওদের বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা গির্জার দিকে যাই। খুব স্নিগ্ধ বাতাস না, সুন্দর একটা বাতাস না বাবা? গ্রামের মেঠো পথ, চমৎকার একটা অনুভূতি। কলা গাছ, এই যে কলাও আছে এখানে, কলা কলা ধরছে। খুবই সুন্দর। এই যে ওদের বাড়িটা, চলে আসছে প্রায়। এই যে ওরা এরকম প্যান্ডেল টাঙ্গায়, খুব সুন্দর। এটা ওদের নতুন বাড়ি, দীপুরা নতুন একটা বাড়ি করলো। এই কি খবর, সবাই গির্জায় গেছে? যে আমরা চলে আসলাম, সবাই মনে হয় গির্জায় গেল। সুমনের ছেলে আছে এখানে, তা আমরা একটু এখানে ফ্রেশ হব। আমরা আসলাম, কোনো অসুবিধা নাই। এই যে আমাদের দীপু, সবাই বাবারে, আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, অনেক কিছু। লিপি, সাধারণতনের আশীর্বাদ, শুভেচ্ছা, হ্যাপি ফিস্ট। লিপি অনেক কিছু নিয়ে আসছে, আমি প্রিন্স তে বিক্রি করতেছে, প্রিন্সের কাছ থেকে নিয়ে আসছি। কই দেখি তোর একটু ছবি তুলি, তোর একটু ছবি তুলি, সুন্দর লাগতেছে। বলো, নমস্কার বলো। ভালো ভালো। আমাদের প্রিন্সের দোকান, প্রিন্স খুব ভালো, আমরা ওর জন্য প্রার্থনা করি। এইটা ঠিক আছে প্রিন্স, আসবো না। অনেক মানুষ, আমরা গেটে ঢোকার জন্যই যে ভিড়, জনসমুদ্র, প্রচন্ড ভিড়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিড়ের মধ্যে। তোমার মা কই? আচ্ছা, আমরা এই ভিড় থেকে বেরোলাম। এই যে এইটা অবশেষে আমরা আসলাম। তোমার মা কই? মাকে নাও। স্বাতন্ত্র্যের আশীর্বাদ, দাদা নমস্কার। হ্যাঁ, আমরা ছোট মামার পরিবারকে পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে। এই সাধু আন্তনের শুভেচ্ছা, সাধু আন্তনের শুভেচ্ছা। ধ্রুব, লিখন, ছোট মামা, মামি। এটা এত চিকন হয়েছে কেন? এটা চিকন আর রস। ঠিকানা কার
প্রভু আপনাদের সহায় থাকুন। লোকরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। প্রভু আরো ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, আমি তোমাদের পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষশাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারো সঙ্গেই কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে,
তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো, আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছেই। প্রভুর মঙ্গল সমাচার। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে এত বড় সমাবেশে আমরা সাধু আন্তনির পার্বণ পালন করছি। তিনি 1195 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণ করেছিলেন। আমি তার এই লিসবনের যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানেও একবার গিয়েছিলাম, এবং সবকিছু সুরক্ষিত আছে। তবে লিসবনের চেয়ে পাদুয়ার সাধু আন্তনি বলি তিনি পরিচিতি লাভ করেছেন, কারণ ওখানেই তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে। এখানেই তিনি সেই এত বড় মাপের সাধু হিসেবে প্রতীয়মান হয়েছেন। প্রথমে তিনি তো আমরা জানি যে আগুস্টিনিয়ান পুরোহিত হয়েছিলেন, কিন্তু তিনি যখন ফ্রান্সিসকান সাক্ষ্যমরদেরকে দেখেছেন, দেখে তার অনেক আগ্রহ যে আমিও আজ সাক্ষ্যমর হব, যিশুর নামে আমি জীবন দান করব। এবং সেই প্রত্যয়, সেই আশা নিয়েই তিনি সেই মরক্কোতে গিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে আর সেখানে থাকতে পারেননি। খ্রিস্টেতে আমার প্রিয়জন শান্তি কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি।
অনেক আপ্যায়ন হচ্ছে। দীপুদের বাসায় অ্যাজ ইউজুয়াল না, শামিয়ানার নিচে খুব সুন্দর আয়োজন। আমাদের সন্তানরা খাচ্ছে। বাবা আসো, চলে যাচ্ছি। সাধন্তনীর আশীর্বাদ যেন আমাদের মধ্যে থাকে, শুভ পড়বেও সাধন্তনীর পড়বে। পর্ব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। অনেক মানুষ
সাধু আমদানি ছবি আছে না, মূর্তি আছে না, ওইখানে হ্যাঁ তোমাদের একটু বাই বাই। ওকে বাই বাই।